কয়েকদিন হলো বাড়ি এসেছি। গাছে থোকায় থোকায় আম ঝুলতে দেখে মনটা ভরে গেল। মনে হলো এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়। তাই ভাবলাম আপনাদের সাথে এই আনন্দের অংশীদার হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা আমার গ্রামের বাড়িতে আম পাড়ার এক মিষ্টি স্মৃতি নিয়ে। মাশাআল্লাহ, আমাদের গাছে এবার প্রচুর আম ধরেছে। নিজের হাতে গাছ থেকে আম পাড়ার মজাটাই যে আলাদা সেটা কেবল তারাই বুঝবে যারা এমনটা করেছে। একটা আম বেশ বড় বড় হয়েছে। আমাদের বাড়ির অনেকগুলো আম গাছ আছে। প্রতি বছর সবগুলোতেই প্রচুর আম ধরে। গাছের এই আমগুলো মাশাআল্লাহ এতটাই মজার যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকে। ছোটবেলায় আমি ছিলাম দুর্দান্ত এক গাছ মানব। সারাদিন গাছেই পড়ে থাকতাম। যখন তখন গাছে উঠে কাঁচা পাকা আম পেড়ে পেড়ে খেতাম। গাছের মগডালে বসে আম খেতে খেতে গল্প করা, বন্ধুদের সাথে কাড়াকাড়ি করা, সে এক অন্যরকম জীবন ছিল। কিন্তু এখন আর সেই দিন নেই। বড় হয়ে গেছি, শহরে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। ইচ্ছে হলেও আর সেইভাবে গাছে ওঠা হয় না। শরীরও হয়তো আর ততটা সায় দেয় না। যখন ছোট ছিলাম তখন সময়ের কোনো বাঁধা-ধরা নিয়ম ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা, গাছে ওঠা, বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় এভাবেই কেটে যেত দিন। এখন জীবনটা অনেক যান্ত্রিক হয়ে গেছে। কাজের চাপ, সময় ধরে চলা, এসবের ভিড়ে হারিয়ে গেছে সেই কেয়ারফ্রি দিনগুলো। তবে এত আম থাকা সত্ত্বেও মাঝে মাঝে মন খারাপ হয়, কারণ বাড়িতে এত আম থাকা সত্ত্বেও ঢাকায় ফিরে গিয়ে আমাকে আম কিনে খেতে হয়। একবারে অনেক বেশি আম নিয়ে যাওয়া তো আর সম্ভব নয়। মন চায় সব আম নিয়ে যাই, সারা বছর ধরে খাই, কিন্তু বাস্তবতার কাছে হার মানতে হয়। যখন বাজারে পচা বাসি আম দেখি তখন মনে হয়, ইস, যদি বাড়ির সেই তাজা আমগুলো খেতে পারতাম। তবুও বাড়িতে এসে এই আম পাড়ার মুহূর্তগুলো আমাকে দারুণ আনন্দ দেয়। ছোটবেলার স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। মা, বাবা, ভাই বোনদের সাথে আম নিয়ে গল্প করা, একসাথে বসে আম কাটা, এই এই ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি বিশ্বাস করি প্রকৃতির কাছাকাছি থাকলে মন এমনিতেই ভালো থাকে। আর সেই প্রকৃতি যদি হয় নিজের গ্রামের বাড়ি, নিজের হাতে লাগানো গাছের ফল, তাহলে তো কথাই নেই। এই তো ছিল আমার আম পাড়া নিয়ে কিছু কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও কি আমার মতো এমন স্মৃতির জালে বন্দী হন? আপনাদের ছোটবেলার এমন কোনো মজার স্মৃতি আছে কি? মন্তব্যে জানাতে ভুলবেন না।